শুনেছি, 15 বছর শুনেছি, 10 বছর শুনেছি, 5 বছর শুনেছি, কিন্তু সেই দ্বীন ইসলামের নীতি আদর্শ এখনো পর্যন্ত আমার ভিতরে আমি আনতে পারলাম না। এর চেয়ে দুঃখ, এর চেয়ে আফসোস, এর চেয়ে কষ্ট। আমরা কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ আল্লাহ রসুলের সামনে কি মুখ দেখাবো বলুন তো? এত মাহফিল হওয়ার পরে আমাদের ভিতরে নামাজ নেই, নারী পুরুষ এক অংশ, আমি সকলের কথা বলবো না, আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ, পুরো ছিবড়ে। অথচ আমরাই দাবি করছি আমরা নবীকে ভালোবাসি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআহ, হুজুর কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো, জি হুজুর, কিয়ামত কবে হবে? সবাই মিলে বলুন, কি কবে হবে? কিয়ামত। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল, আপনি বলুন না কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন না, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি, কিছুই আমার নেই হুজুর, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে, বলুন বলুন। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। একটু মহব্বতে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না, তোমার দাবি যদি কি হয়, হ্যাঁ হ্যাঁ, সত্য হয়। ও সাহাবী, তুমি যে বলছো আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি, তোমার দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। বাবা, আমরা যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে বাবা। এই দাবির পক্ষে সত্যতা প্রমাণ করাতে হবে যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি। বদরের ময়দানে আল্লাহ নবীর জানের দুশমন, আল্লাহ নবীর জানের শত্রু আবু জাহাল, আবু জাহাল নবীর সম্পর্কে লাগতো চাচা। বাবা, সম্পর্কে কি হতো একটু বলুন বলুন। চাচা ভাইপোর সম্পর্কটা দূরের সম্পর্ক না কাছের সম্পর্ক? একটু কাছাকাছি না? তবে একটা কথা বলছি, আপন ব্যক্তি যতটা ক্ষতি সাধন করতে পারে, দূরের মানুষ অতটা ক্ষতি করতে পারে না। ও আমার মায়েরা, আবু জাহাল 1000 সৈন্য নিল, 1000 সৈন্য নিয়ে আবু জাহাল বদরের ময়দানে হাজির। আবু জাহাল বদরের ময়দানে এসে হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মাদকে মিটিয়ে দেব, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মাদকে মিটিয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মাদকে মিটিয়ে দেবো। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আবু জাহালের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। আমি আল্লাহ পাক আপনাকে আদেশ করছি, আবু জাহালের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন না। তাম পৃথিবীর জমিনে
বহু ধর্ম আছে, আমি কোন ধর্মকে ছোট করতে আসি নাই, ইসলাম আমাকে শেখায় নাই। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে তামাম পৃথিবীর জমিনে যত ধর্ম, আল্লাহ পাকের দরবারে একটি ধর্ম মনোনীত, একটি ধর্ম পছন্দের ধর্ম, ওই ধর্মটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু মহব্বতে বলবেন না? আল্লাহ পাকের কাছে একটি ধর্ম পছন্দের ধর্ম, মনোনীত ধর্ম, নাম কি? ইসলাম। সেই ইসলামকে মিটিয়ে দেবে, দ্বীনকে মিটিয়ে দেবে। আল্লাহ বললেন, হাবিব, আল্লাহ নবী নসিহত করেছিলেন টোটালে কত বছর? মদিনাতে 13 বছর, মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। 13-10 23 বছর আল্লাহ নবী ওয়াজ করলেন, নসিহত করলেন। সব মানুষ সোজা হলো? সব মানুষ পরিবর্তন হলো? সব মানুষ নবীর ডাকে সাড়া দিল? আরে বিশ্ব নবী ওদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? ওরা তো জাহান্নামের ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছিল। ওরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওদের জাহান্নামের ভিতর থেকে হাত ধরে টেনে তুলে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন। বুঝলো না। তারাই ময়দানে এসছে দ্বীন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে। বদরের ময়দানের চিত্রটা একটু আপনাদেরকে খুলে বলি, আজকে আমরা কিভাবে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। আপনারা মনে করুন একটা পরিবারে 5 জন, 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে, 2 জন ইসলাম গ্রহণ করেনি। মানে একই পরিবারে 5 জনের ভিতরে দল হলো কটা? 2টো দল হলো। একটি দল হচ্ছে তৌহিদপন্থী, দ্বিতীয় দল হচ্ছে বহুত্ববাদী। যারা তৌহিদপন্থী তারা ময়দানে এসছে দ্বীনকে বাঁচানোর জন্য, সুবহানাল্লাহ বলুন। আর যারা বহুত্ববাদী তারা ময়দানে এসছে দ্বীনকে কি মিটিয়ে দেওয়ার জন্য। তার মানে চিত্রটা এইরকম, ওই যে একটা পরিবারে 5 জনের ভিতরে 2টো দল হয়ে গেছে, মানে বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, আর ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে ভাইপো। তার মানে দ্বীনের স্বার্থে নবী সাহাবীরা সন্তানের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ, আবার উল্টো দ্বীনের স্বার্থে নবী সাহাবীরা সন্তান হয়ে পিতার গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করেননি। একটু সুবহানাল্লাহ বলুন। তবে এখানে একটা ভুল ভেঙে দেই আপনাদেরকে, কোন যুদ্ধে, আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে যত যুদ্ধ হয়েছে এবং বিশ্ব নবীর ওফাতের পরে যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে সাহাবীরা আগে কাফেরদেরকে আঘাত, বলুন বলুন, করেননি। ওরা আঘাত করেছে আগে, সাহাবীরা কি করেছেন? প্রতিহত করেছেন। সবাই মিলে বলুন, কি করেছেন? প্রতিহত করেছেন। সেই প্রতিহত করতে গিয়ে সামনের মাথায় যে কটা এসছে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলুন। কোন যুদ্ধে সাহাবীরা আগে কাফেরদেরকে আঘাত করেননি। প্রত্যেকটা যুদ্ধে ওরাই আগে আঘাত করেছে, সাহাবীরা প্রতিহত করেছেন। আত্মরক্ষা করতে গিয়ে সামনের মাথায় যে কটা এসছে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবে পিয়ারা, ওয়াজ নসিহত তুমি করলে, মানুষদেরকে বোঝালে, মানুষদেরকে ধর্মের দিকে ডাকলে, কিন্তু ওরা তোমার ডাকে সাড়া দিল না। ওরা তোমাকে নবী বলে মানলো না, আমাকে আল্লাহ বলে মানলো না। তারাই এসছে বদরের ময়দানে দিন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, তোমাকে মিটিয়ে দেবে। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, বদরের ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আল্লাহ নবী যে বদরের ময়দানে যাবেন, একা যাবেন? সাথী নিয়েছিলেন কজন?
মাত্র, একটু কথা বলুন না, মাত্র, ওদিকে আমার ভাই আবার একদিন একটু বাড়িয়ে দিয়েছে, 313, টোটাল 313। আমার দিকে তাকান, ইতিহাসটা বুঝুন। এই 313 জন সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছেন। তার মানে এই 313 সাহাবীদের ইমানটা নতুন ইমান। ইমান পুরাতন হলে তবে ইমান কি হয়? পাকা হয়। আমাদের ইমান পাকা না কাঁচা? হ্যাঁ, না কোথায় কাঁচা? হ্যাঁ, আমাদের ইমান 40 বছর অশ্বলি, এখনো ইমান পাকলো না চাচা। পাকবে কবে? কবরে যাওয়ার পর। হ্যাঁ, এই ইমান পাকবে কবে? 20 বছর, 30 বছর, 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল পাকা। সুবহানাল্লাহ বলা যাবে? 20 বছর, 30 বছর, 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? একটু জোরে বলুন। মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়ে গেলেন। মাটির মসজিদে মুজাদ্দিদুজ্জামান আল্লাহকে ডেকে ডেকে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। বাস্তব বললাম না বাস্তব বললাম? এসি লাগিয়ে হাতে লাগতে পারছি। আমি তো বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা কথা আল্লাহ, আমার আল্লাহ পাক স্মৃতিতে এনে দেন। খুব মনে পড়ে, এখান থেকে 16-17 বছর আগে আমি একটা মাহফিলে গিয়েছি। যে বাড়িতে আমার বসার জায়গা, সেই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত বললাম? বাড়িওয়ালার একটা ছেলে, বাড়িটা 3 তলা বাড়ি, আর ওই 3 তলা বাড়ির মাঝখানে ছোট্ট একটা পার্ক আছে। পার্ক আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর ওই পার্কের ভিতরে ছোট্ট একটা পুকুর আছে, ছোট্ট একটা পুকুর। আর ওই আপনার পুকুরে বাঁশের টিউব পাম্প দিয়ে ফেলা আছে। আর ওই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে ওই পুকুরে। আপনারা সুড়ঙ্গ চেনেন তো নাকি? তো আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? তা বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে, মানে দুটো ওই 3 তলার থেকে সরাত করে নিচে পড়বে। তো আমি বললাম ভালো, 2.5 কোটি টাকার বাড়ি বাবা, সেকেলে বাথরুম এখন আর পাওয়া যায়? সেকেলে বাথরুম, ও মুরব্বীরা, সেকেলে বাথরুম কিরাম ছিল? মাটি খুঁড়ে 2 দিকে ইট, পাটকাঠির বেড়া আর চটের দরজা। ওতে বসলে বাপের ভিটে বাড়ির সম্পত্তির হিসাব করা লাগতো না, দেনান দেয়ার খালাস। আল্লাহু আকবার। আর এখন আমাদের পাশা এত ভদ্র হয়ে গেছে, পাতন না হলে বেরোচ্ছে না। বাপের ভিটে বাড়ির সম্পত্তির হিসাব করা শেষ, তাও পায়খানা হচ্ছে না। পাশা ভদ্র হয়ে গেছে, পাথর চাচ্ছে, টাইস চাচ্ছে। তো 2.5 কোটি টাকার বাড়ি, আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। আমার মনে চিন্তা, এর 2.5 কোটি টাকার ঘর করেছে মানে বাথরুমটা আমার দেখতে হবে কিরকম। তো আমি বললাম, ভাই আমি একটু বাথরুমে যাব ভাই। আমাকে বাথরুমে ঢুকিয়ে দিয়েছে। আমি ঘুরে ঘুরে দেখতেছি 2.5 কোটি টাকার বাথরুম। তো বাবা স্টেজে ওঠার সময় হয়ে গেছে, আমার শীতকাল। তো আমি দেখলাম সেই যতক্ষণ এসেছি তো উজু করে যাই, স্টেজে উঠবো।
এখন বাবা পাক দিছি এক জায়গায়, 2.5 কোটির বাথরুমই পাক দিছি এক জায়গায়, পানি বেরোচ্ছে আর এক জায়গা দিয়ে। উজু করতে গিয়ে ফুল গোসল করে বেরিয়েছে। বলছে হুজুর আপনি গেলেন উজু করতে গোসল করে? আমি বাবা বুঝতে পারিনি, পাক দিছি এক জায়গায়, মাল বেরোচ্ছে আর এক জায়গা দিয়ে, আমি বুঝতে পারিনি বাবা। এখন নামি দামি বাথরুমে যেতে গেলেও আপনারা পড়াশোনা করে যেতে হবে, তা না হলে গোসল করতে যাবেন আর কি করে বেরোবেন? উজু করে বেরোবেন। গোসল আপনি যাবেন উজু করতে, গোসল করে বেরোবেন। সব ওলট পালট হয়ে গেছে, সব পাকা হয়ে গেছে, মজবুত হয়ে গেছে, শান শওকাত হয়ে গেছে, আর ইমানের জায়গায় পাক কাদা। কি কাদা? পাক কাদা। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছিলেন ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। 1500 বছর আগে রাসূল হাদিসটা বলেছিলেন, সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা একটু কথা বলুন না, কাফের। আবার সন্ধ্যাবেলা ঈমানদার, সকালবেলা। 1500 বছর আগের হাদিস বা বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, লোকটার ফেস দেখতেছি পুরো দেখাচ্ছে আল্লাহর ওলি, ভিতরে ঢুকে দেখতেছি পাক্কা ইবলিস। ফেস একরকম, ভিতর পুরো ইবলিস। আমার ওয়াজ কিন্তু সকলে সহ্য করতে পারে না। ফেস দেখছি একরকম, সামনেটা ভালো রেখেছে, সামনেটা ভালো। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন দেখা যেত না, কষ্ট হবে। আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। বাবা হাতের তালুতে আগুন দেখা যাবে বাপ? হ্যাঁ, ওই আপনাদের ওখানে রান্না হচ্ছে, ওই যে মসজিদের উঠোনে রান্না হচ্ছে বিরিয়ানি। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম হাই পাওয়ার না লো পাওয়ার? বলছে হুজুর হাই পাওয়ার। কিন্তু ওখানে যতগুলো হাঁড়ি দেখলাম, এই আপনারা যারা এসছেন মনে হয় প্রত্যেকের একটা করে দেওয়া যাবে হাঁড়ি। ওমাল খাবে কে? হ্যাঁ, এখানে যা লোক আছেন মনে হয় সবার একটা করে হাঁড়ি দিলি ও মনে হয় হাঁড়ি ফুরবে না। ওমাল খাবে কে? শ্রোতা তো এই কাঠ পুড়ে পুড়ে দলা 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 গরুমার গান, কাঠ পুড়ে পুড়ে দলা 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 গরুমার গান। ওই আগুনের দলা যদি একটা হাতে তুলে দেওয়া হয় রাখা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ও যুবকেরা, নবী সাহাবীদের ঈমান দেখুন। দিনকে বাঁচাতে গিয়ে সন্তান হয়ে পিতার গলায় তলোয়ার চালাতে দ্বিধাবোধ করেননি, আবার পিতা হয়ে দিনের স্বার্থে সন্তানের গলায় তলোয়ার চালাতে দ্বিধাবোধ করেন নাই। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? ওই বদরের ময়দানে আল্লাহ নবী যে 313 জন সাহাবীকে নিয়ে যাবেন, এনারা সবে মাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছেন। বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, ভিটে হারা, ঘর হারা। তারা মানসিক দিক দিয়ে দুর্বল। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন, আমি এখন এদের কিভাবে বলি? আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহলের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে।
ওই সাহাবীরা যদি নবীকে রেখে পালায়, সবাই ইসলামে পর্যন্ত আসবে? হ্যাঁ? আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন। ওরা তো সব মানসিক দিক দিয়ে দুর্বল, তো সবে মাত্র মার খেয়ে এসছে, বাপ হারা, মা হারা, সন্তান হারা, ভিটে হারা, ঘর হারা। আমি এখন ওদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দিন বাঁচাতে হবে? ওরা যদি আমাকে দেখে পালিয়ে যায়, চলে যায়। আবার চিন্তা করলেন, ওরা যদি আমাকে মুসার নবী মুসার উম্মতের মতো যদি বলে যে তুমি আর তোমার খোদা জিবরাইল গিয়ে যুদ্ধ করো, যাও। আরে মুসা নবীর উম্মতেরা, আপনার মুসা আলাইহিস সালামের জমানায় একটা যুদ্ধে মুসা সাল্লাম উম্মতদের বললেন আমার সঙ্গে যেতে হবে। উম্মতরা বলছে তুমি আর তোমার আল্লাহ আর জিবরাইল গিয়ে যুদ্ধ করো, যাও। আমরা এই বসে থাকলাম। আমার কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ নবী ওই চিন্তাটাই করছেন। এখন এরা যদি আমাকে বলে, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, চলে যায়, ইসলাম তো এ পর্যন্ত শেষ, কবর। আমি এখন ওদেরকে কি করে বলি কথাটা? সাহাবীদের ঈমান দেখুন, সাহাবীদের ঈমান দেখুন। এরপরেও আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন বদরের ময়দানে যেতে হবে, আবু জাহলের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। ও আমার সাহাবীরা, এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের মতামতটা, তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। এ ব্যাপারে তোমাদের মতামত কি, চিন্তা ভাবনা কি? তোমাদের মতামত, তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। সাহাবীরা কি জবাব দিয়েছিলেন শুনুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলেন না। হুজুর আপনি ঘাবড়াবেন, হুজুর ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। আল্লাহ নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসি ঝলক ফুটে উঠলো। একটু সুবহানাল্লাহ বলুন। সাহাবীদের এই উক্তিটা শুনে আল্লাহ নবী খুশিতে নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠলো। একটু সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে করে নিলেন, আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে করে নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। বদরের ময়দানে পৌঁছে গেলেন। সাহাবীরা বদরের ময়দানে তাঁবু গাড়লেন। আল্লাহ নবী একটা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, একা একা একটা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ জমিনে সিজদায় পড়ে গেলেন, কাঁদতেছেন। আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও তোমাকে, তোমার নামে সব জিকির হবে, তুমি যদি চাও তোমার দিনটাকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ এই বদরের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদের উপরে সাহায্য করো। তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও যে তোমার দিন বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও যে এই পৃথিবীর জমিনে তোমার নামে জব জিকির হোক, তাহলে এই বদরের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদের উপরে কি করো? বলুন বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, তুমি যদি চাও যে এই এই পৃথিবীর জমিনে তোমার নামে জব জিকির না হোক, তাহলে তুমি আমাদেরকে এই বদরের ময়দানে কি করে দাও? শহীদ করে দাও। আমার দিকে তাকান। আল্লাহ নবী দ্বীনের হেফাজতের জন্য বদরের ময়দানে সিজদায় পড়ে এত কেঁদেছিলেন, তিনি অন্য কোনো দিন এত কান্না, হাদিস শরীফ এসছে রাসূলুল্লাহ এত কেঁদেছিলেন, সেজদার জায়গার ধুলি বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে
ওই বদরের ময়দানের ধুলিবালু বিশ্ব নবীর চেহারায় জমাট বেঁধে গিয়েছিল। এত কেঁদেছিলেন দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহাব্বতে বলবেন। আর আমরা কি করছি বলুন তো? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু বলা যাবে আল্লাহু আকবার? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর একটু আওয়াজ বাড়াতে হবে। সবাই মিলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ ইসলামের ভিতরে কতটা প্রবেশ করতে বলেছেন? পরিপূর্ণ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ হও, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইতাআত করো না, শয়তানের অনুসরণ করো না। কেন না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। কিন্তু আমাদের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যায় আমাদের জীবনটা কিছুটা ইসলামের ভিতরে, আবার কিছুটা ইসলামের বাইরে। আমাদের জীবন নিয়ে, অধিকাংশ নারী পুরুষের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যায় আমাদের জীবন কিছুটা ইসলামের ভিতরে, আবার আমাদের জীবন কিছুটা ইসলামের বাইরে। একটা লোক নামাজ পড়ে মানে সে ইসলামের ভিতরে প্রবেশ করলো, কিন্তু নামাজ পড়ছে আবার ভিতরে ভিতরে লটারি টিকিট কাটে। এরা মাল আছে না নেই? আমার কিন্তু ভাষা খারাপ বলো। তাহলে যে লোকটা নামাজ পড়ছে আর সেই লোকটা টিকিট কাটতে, মানে ও হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের। আল্লাহ বললেন, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। একটা লোক রমজান শরীফের রোজা রাখে মানে ও ইসলামের ভিতরে প্রবেশ করেছে। আবার খবর নিয়ে দেখছি ওর বিবি সমিতি করে, মানে ইসলামের বাইরে, হাফ ইসলামের ভিতরে হাফ ইসলামের বাইরে। একটা লোক হজ করেছে মানে ও ইসলামের ভিতরে প্রবেশ করলো, কিন্তু খবর নিয়ে দেখছি বোনের ফারাজ ফাঁকি মারে। ওটা ইসলামের ভিতরে না বাইরে? ও চাচা একটু কথা বলেন না। আগে একজন হাজী সাহেবের সঙ্গে দেখা করতে গেলে 2-10টা গ্রাম তালাশ করতে হতো, তারপরে একজন হাজী পাওয়া যেত। এখন পাড়ায় পাড়ায় না, ঘরে ঘরে হাজী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হাজী যত বাড়বে তত ভালো। তবে আমি শাহনুর আলম বলছি, বাবা, সব হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সব হাজির হজ? একটু জোরে বলেন না। প্রশ্ন আসতে পারে কেন হয় না, উত্তর দিতে হবে তো। না আমি ঝাড়বা দিয়ে ঠালবো, এল্লি সব তো আমার ধরবে তো। হুজুর তোমার হজ করার স্বাদ মিটিয়ে দেবো। হ্যাঁ, আমিও কিন্তু ডবল হাজি বলো। আমি লাফাকরা, এর জন্য অহংকার না, আমি ডবল হাজি আছি। সমাজে একদল হাজি বেরিয়েছে, হজ সহজ হয়ে গেছে। বোনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজ হবে, গোনাও মাফ হবে, 5 লাখ লাভ হবে। হ্যাঁ গা, বুনির ফারাজ মেরেছে কত? 10 লাখ, হজে খরচ। তাহলে হজও হইল, গোনা মাফও হইল, 5 লাখ। আচ্ছা, গোনা মাফ হচ্ছে কি করে? কামাই
কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো, ওই পাথরে যদি চুমা দেওয়া যায় জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন। হেভি সহজ তো ভাই, চুমু দে আর গুনাহ মাফ কর। গুনাহ মাফ করার হেভি সুযোগ। মাল মারো, চুমু দাও, গুনাহ মাফ। তার মানে আজীব তামাশা। কাবা শরীফের গায়ে একটা পাথর লাগানো আছে, ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। নাম? ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলুন। ও আমার ভাইরা, গুনাহ মাফ হয় ঠিকই। কোন গুনাহ মাফ হয়? সাগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না। বাবা, ঝাড়া পাটি চুমু দিলে ওই চুমুতে ঝাড়া পাটির গুনাহ মাফ হয় না। কোন পাটি? আর একটু জোরে। ঝাড়া পাটি চুমু দিয়ে পাথর তুলি আন না, পাথর তুলি আন। কোন গুনাহ মাফ হয় বলেছি? সগীরা গুনাহ মানে ছোট 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 গুনাহ করেছো, ওই পাথরে চুমা দিলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ও আমার ভাইরা, শুনে রেখে দেন, সব হাজির হজ কবুল হয় না। দলিল দিচ্ছি, প্রতিটা হাজিকে হজের পিরিয়ডে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কোন কোন জায়গায়? ছোট শয়তান, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, বড় শয়তান, মেজ শয়তান। ও আমার ভাইরা, 3টে জায়গায় পাথর মারতে হয় মিনার ময়দানে। 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, ছোট মেজ শয়তান, ছোট শয়তান। 3টে জায়গায় 3টে পিলিয়ার আছে, ওই পিলিয়ারের গোড়ায় পাথর মারতে হয়। আমার ভাইরা, এক একটা পিলিয়ারের গোড়ায় 21টা করে পাথর মারতে হয়। কটা? 21 মানে 3 21 কত? 63। 21টা করে পাথর মারতে হয়, মানে ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা। লক্ষ লক্ষ হাজি পাথর মারে, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই। হজের পিরিয়ডে হাজিদের পাথর সরানোর অনুমতি নাই। লক্ষ লক্ষ হাজি পাথর মারে, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো টিলা হয়ে যাওয়ার কথা। আমি চামড়ার চোখে দেখে এসেছি, ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর কেন, কোথায়? কেতাব খুলে দেখি, কেতাবের ভিতরে লেখা আছে যে হাজির হজ আল্লাহ তার মানে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। জোরে বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না? যে হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না, ওর পাথরগুলো ওখানে পড়ে থাকে। ঘুরে ঘুরে দেখেছি, হাজার 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 পাথর পড়ে রয়েছে। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এ পাথর যে ঝাড়া পাটির পাথর। কত পাথর পড়ে রয়েছে, যেগুলো পড়ে আছে ওগুলোর হজ, যেগুলো পড়ে আছে ওগুলো কবুল হয়নি। আর যাদের কবুল হয় ফেরেশতারা, একটু সুবহানাল্লাহ বলুন। হাজার হাজার পাথর পড়ে রয়েছে। মনে প্রশ্ন জেগেছে, আল্লাহ এ মনে হয় সেই ঝাড়া পাটির মাল।
এত পাথর পড়ে রয়েছে। এখন উমরায় যাওয়ার হিড়িক দেখেছেন? উমরায় যাওয়া, যা বাবা আলহামদুলিল্লাহ উমরায় যাবেন, মক্কা শরীফ মদিনা শরীফে যাবেন, খবর নিয়ে দেখেন কি সর্বনাশ করে উমরায় যাচ্ছে। খবর নিয়ে দেখেন পাকামো মারতে যাচ্ছ, উমরায় যাচ্ছ পাকামো মারতে, ওটা পাকামো মারার জায়গা? হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে। কিন্তু আল্লাহ ইসলামের ভিতরে কতটা ঢুকতে বলেছেন? খোকা, ওই যারা হাফ পুরুষ হাফ মহিলা, ওদের কি বলে? আমি একটু কানে কম শুনি। ও হিজড়ে। তার মানে সমাজে কিছু মুসলমান আছে হিজড়ে মার্কা মুসলমান, হাফ ভিতরে হাফ বাইরে, হিজড়ে মার্কা মুসলমান। তুমি হিজড়ে মার্কা। আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ হও, পরিপূর্ণ দাখিল হও। আচ্ছা ভাই, কারো যদি ইসলামের নীতি আদর্শ নৈতিকতা যদি ভালো না লাগে, কেউ যদি ইসলাম থেকে বেরিয়ে অন্য কিছু হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? আবার তামাম পৃথিবীর সব অন্য ধর্মের মানুষ ওরা যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহর কোনো লাভ হবে? লাভ ক্ষতি কাদের? সব তো আমাদের। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আমি আপনাদেরকে কি শোনাচ্ছি? কোরআন শোনাচ্ছি। কি শোনাচ্ছি? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময়। একটু সুবহানাল্লাহ বলুন। তার মানে আমরা যারা মোমেন, আমাদের জান মাল সবকিছু কিনে নিয়েছেন কে? সবাই মিলে বলুন, আল্লাহ। কিসের বিনিময়? বলুন বলুন। জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আচ্ছা, আল্লাহ মোমেনের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়, আল্লাহ মোমেনের জান মাল নিয়ে কি করবেন? আল্লাহ যে আমাদের জান মালটা জান্নাতের বিনিময় যে আল্লাহ কিনে নিলেন, তা আল্লাহ আমাদের জান মাল নিয়ে কি করবে? এর ব্যাখ্যা হচ্ছে, আপনার জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন মানে এই জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় পরিচালিত করতে পারবেন না। আর আল্লাহ আপনার মাল কিনে নিয়েছেন মানে এই মালটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় ব্যয় করতে পারবেন না। এবার আপনারা বলুন, আমাদের জীবন, সেই জীবনটা যে জীবন আল্লাহ কিনে নিলেন জান্নাতের বিনিময়ে, আবার সেই জীবনটা আমরা ইবলিসের কাছে বিক্রি করেছি না করিনি? কথা বলেন না কেন? তাহলে যে যে জীবন আল্লাহর কাছে বিক্রি করলাম, আবার সেই জীবন যদি ইবলিসের কাছে বিক্রি করি, এক মাল বিক্রি করেছি কবার? হ্যাঁ, দুবার। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলে মনে হয়? সুদ ইবলিসের রাস্তা, মদ ইবলিসের রাস্তা, জেনা ইবলিসের রাস্তা, তাস ইবলিসের রাস্তা, গাঁজা ইবলিসের রাস্তা, লটারির টিকিট ইবলিসের রাস্তা। আগে ডাইরেক্ট লটারির টিকিট কাটতো, এখন খবর নিচ্ছি বলে হুজুর, এখন ডাইরেক্ট লটারির টিকিট কাটা ছাড়া সমাজের অধিকাংশ যুবক মোবাইলে মোবাইলে চালাচ্ছে। কিসে কিসে চালাচ্ছে? গেমের মাধ্যমে চালাচ্ছে। মানে ইবলিশ মাঝে মাঝে টেনশন করে, আল্লাহ এরা মাল থাকতে আমার ইবলিশ করেছে কেন? ইবলিশও মাঝে মাঝে ওকে আপনার
টেনশন করে এই যে এরা মাল থাকতে আমাকে ইবলিস করেছো কেন? কোন কায়দায় চালাচ্ছে শুধু একটু দেখেন। মুসলমানের ছাবাল ছেলে না বলো, মুসলমানের কি আবাল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, খবর নিয়ে দেখছি নিজের বিবি সমিতি চুটিয়ে চুটিয়ে চালায়। তুমি যতই নামাজ পড়ো ওই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ বিশ্বের ঈমানদার সম্প্রদায়, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আল বর্গ দিগকে বাঁচাও। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন। নিজে বাঁচো, আমার স্ত্রী কি আমার আহাল না? ও যদি আহাল নয় তা আহাল কে? আমার বাবা, যাদের বিবি সমিতি বন্ধন গ্রুপ লোন, যাদের বিবি নামাজ পড়ে না, যাদের বিবি মেলায় যায়, যাদের শিয়ানা মেয়েরা মেলায় যায়, এই শীতের সময় কত মেলা কত মেলা কত মেলা কত মেলা, মিলন মেলা, স্বাস্থ্য মেলা, গোষ্ঠীর মেলা, মিলন মেলা, স্বাস্থ্য মেলা। বিবি মেলায় চলে গেল, মেয়ে মেলায় চলে গেল, বাপ কিছু বলে না। বাপ তুমি যতই নামাজ পড়ো তোমার নামাজ তোমায় বাঁচাতে পারবে না। তুমি তোমার বিবিকে সামলালে না, তোমার মেয়েকে সামলালে না, তোমার ছেলেকে সামলালে না। তোমার ছেলে মেলার সেক্রেটারি, তোমার ছেলে ডান্স হাঙ্গামার সেক্রেটারি, তোমার ছেলে ডান্স হাঙ্গামার সেক্রেটারি, তোমার ছেলে শরীয়ত বিরোধী কাজের সেক্রেটারি। তুমি যদি অন্যায়ের প্রতিবাদ যদি না করো, তুমি যতই নামাজ পড়ো নামাজ তোমায় বাঁচাতে পারবে না। ও আমার ভাইরা, একজন মহিলা যদি জাহান্নামায় যায়, এক্সট্রা 4টে পুরুষ জাহান্নামায় যাবে। একজন মহিলা যদি জাহান্নামায় যায় ওর সঙ্গে এক্সট্রা কটা যাবে? আর একটু জোরে। একজন প্রশ্ন করতেছে, ও হুজুর পথ ভুল হয়ে যাচ্ছে হুজুর, অপরাধ করতেছে ওইটি, তাকে পুরুষ মার খাবে কেন? আর কথা বুঝতে পারছেন না? অপরাধ করছে তো মহিলা, তোর জন্য 4টে পুরুষ মার খাবে কেন? ভুল ভাল হজ করতেছেন। আমি বলি খোকা, তোর প্রশ্নের জবাবটা আমি পরে দিচ্ছি, তুই আমার একটা উত্তর দে খোকা। 22 সরালে কি উজু থাকে? আমি বলি খোকা, তুই যখন উজু করিস কি কি ধুস? বলছে হুজুর হাত দুই, পা দুই, চোখ দুই, কান দুই, নাক দুই, মুখ দুই। আমি বলি খোকা, তুই যে যে অঙ্গগুলো ধুলি এরা তো কোনো অপরাধ করিনি, করেছে? আমি বলি খোকা, তোর যেখান থেকে হাওয়া বেরিয়েলো ওখানে কি কোনো পানি মারিস? বলছে হুজুর তা তো জীবনে কোনোদিন মারিনি। এখানে মারেনি কেন? পানি বেরোচ্ছে যেখানে, ওখানে ওখানে বালতিখানি পানি মার। তা বলছে হুজুর না, ওখানে আমি জীবনে কোনোদিন মারিনি, যা উজু করেছি, হাত ধুয়েছি, পা ধুয়েছি, চোখ ধুয়েছি, মুখ ধুয়েছি, কান ধুয়েছি। এই কেন এই ঠান্ডায় তুই ওদের চুপ হচ্ছিস কেন বলতুন দেখি? ওরা তো কোনো অপরাধ করেনি। সত্যি কি হাত কোনো অপরাধ করেছে? না। মুখ? না। পা? তো তুই তুই এই ঠান্ডা পানিতে তুই ওখানে সুগন্ধি কেন? তা বলছে যে হুজুর তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে পিছন দিয়ে, এদের চুপ হচ্ছি কেন? আমি বলি খোকা শুনে রেখে দে, পিছনের দরওয়াজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের অপরাধ আছে, চোখের অপরাধ আছে, মুখের অপরাধ আছে, পায়ের অপরাধ আছে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে, চোখে ঘুম। কোথায় বসে আছি? ট্রেনে। ট্রেনে পেটে খিদে, চোখে ঘুম। পেটে খিদে, চোখে ঘুম, ট্রেনের ভিতরে বসে আছি, হঠাৎ কানে আওয়াজ আসলো চাই বাদাম।
এ বাবা কানে কি আওয়াজ আসছে? চাই বাদাম। এই যে আওয়াজটা শুনলো কে? জোরে বলুন। দেখলো কে? ডাকলো কে? নিল কে? এগিয়ে গেছে কে? আমি বলি খোকা, এরা যদি সহযোগিতা না করত, বাল ভিতরে যেত না, পিছনের দরওয়াজা দিয়ে বেরোতো না। ওতে পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতের অপরাধ আছে, পায়ের অপরাধ আছে, মুখের অপরাধ আছে, চোখের অপরাধ আছে, কানের অপরাধ আছে। এই জন্য পিছনের দরজা দিয়ে হাওয়া বার হলে এই অঙ্গগুলো ধোঁয়া লাগে। একজন মহিলার জীবনের রাখাল হলো চারটে পুরুষ। 1 নাম্বার ওর বাপ, 2 নাম্বার ওর বড় ভাই, 3 নাম্বার ওর স্বামী, 4 নাম্বার ওর বড় ছেলে। এই চারটে রাখাল যদি ওই মহিলার যথাযথ দায়িত্ব পালন করত, ওই মহিলা মেলায় যেতে পারত না, ওই মহিলা ডান্স হাঙ্গামায় যেতে পারত না, ওই মহিলা সুদের সঙ্গে যুক্ত হতে পারত না। এরা অন্যায়ের প্রতিবাদ করেনি মানে ও অন্যায় করে যতটা অপরাধী, এরা অন্যায়ের প্রতিবাদ না করার কারণে এরা হলো সমান অপরাধের। বলুন বলুন, সমান অপরাধের কি? কথা বলেন না। এই চারটে পুরুষ মহিলার জীবনের রাখাল, এই চারটে পুরুষ অন্যায়ের প্রতিবাদ করেনি বলে ওই মহিলা অন্যায় করে যতটা অপরাধী, চারটে পুরুষ অন্যায়ের প্রতিবাদ না করার কারণে এরাও সমান অপরাধের অপরাধী। ওই জন্য মহিলা যেখানে যাবে চারটে পুরুষ সেখানে যাবে। তবে এখানে একটা কথা, ওই চারটে রাখালের ভিতরে মনে করুন 2 জন দায়িত্ব পালন করেছেন, 2 জন দায়িত্ব পালন করেছেন। বাবা 2 জন দায়িত্ব পালন করার কারণে কিয়ামতের ময়দানে ওই 2 জনকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান